আমরা সকলেই সূরা হাশরের শেষ 3 আয়াতের ফজিলত সম্পর্কে মোটামুটি জানি। রব্বুল আলামিন সূরা হাশরের মধ্যে যে ঘোষণা দিয়েছেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু। দেখুন, রব্বুল আলামিন এমন জাতে পাক, তিনি এক অদ্বিতীয়, যেটি সূরা ইখলাসের মধ্যেও এসেছে, কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ এক ও অদ্বিতীয়, আল্লাহর কোনো শরীক নেই, তিনি সকল কিছুর সৃষ্টিকর্তা। আমরা মখলুক, আমরা আল্লাহর সৃষ্টি। রব্বুল আলামিন শুরুতেই এক কথাটি বলেছেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, লা ইলাহা ইল্লাহু, তিনি এক। এখানে এই কথাটি বলে রব্বুল আলামিন আমাদেরকে যে মেসেজটি দিয়েছেন সেটি হলো, আমাদের সৃষ্টিকর্তা, আমাদের লালনকর্তা, পালনকর্তা, রিজিকদাতা, সকল কিছুর মূলে রব্বুল আলামিন। মাহে রমাদানুল মোবারক চলছে, আল্লাহর নেয়ামতের এক অনুপম মহান সময় এখন চলছে। এমন রহমত দিয়েছেন এখানে, আল্লাহর রহমত আমাদের জন্য অবারিত বর্ষণ হচ্ছে মাহে রমাদানুল মোবারকে। আল্লাহ আমাদেরকে যে সুযোগটা দিয়েছেন বান্দা থেকে আল্লাহর বন্ধু হওয়ার সুবর্ণ সুযোগ। সূরা হাশরের মধ্যে রব্বুল আলামিন এটিরই একটি আপনার ঘোষণা দিয়েছেন শুরুতে, আমি আল্লাহ এক, তোমাদের রিজিকদাতা, তোমাদের পালনকর্তা, সৃষ্টিকর্তা, সকল কিছুর মূলে। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরঞ্জীব। আমাদের মৃত্যু আছে, আল্লাহর কোনো মৃত্যু নেই। আল্লাহ তাআলা আমাদেরকে সামান্য সময়ের জন্য পৃথিবীতে পাঠিয়েছেন, সময়টা খুবই সংক্ষিপ্ত। দেখুন, আমাদের পূর্বে কত মানুষ চলে গিয়েছে, তার কোনো বিচার বিশ্লেষণ, কোনো হিসাব নেই, বেহিসাব। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের এখন আমার বাবা মা বেঁচে আছে, অনেকের বাবা মা নাই, আমরা সর্বোচ্চ 3 পুরুষ 4 পুরুষ পর্যন্ত বড় আব্বা, এর উপরে কেউ বলতে পারি না। আমাদের পূর্বের কারোর অস্তিত্ব আমাদের জানা নেই। আমাদের পরেও আমাদের 3 পুরুষ 4 পুরুষ পর্যন্তই আমাদেরকে স্মরণ রাখবে, এরপর আমাদের কোনো অস্তিত্ব এই পৃথিবীতে থাকবে না। সে কারণে মাহে রমাদানুল মুবারকে আল্লাহর দেয়া নেয়ামত সমূহকে আমাদের স্মরণ করা, এটা অপরিহার্য দাবি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি এক, এই কথাটি শুরুতেই রব্বুল আলামিন বলেছেন। জি জি, চমৎকার। আপনি বলছিলেন যে আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে তার একত্ববাদের ঘোষণায় দিলেন বারবার করে, বিশেষ করে সেই আয়াত 22তম আয়াতে তিনি বলেন হু আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। এরপরে তিনি তার ক্ষমতার কথা তিনি জাহির করেছেন। জাযাকুমুল্লাহ খাইরান।